আসসালামু আলাইকুম। তো আমরা 2 দিন আগে যেই এসির অর্ডার করেছিলাম, ফাইনালি সেই এসিটা আজকে আমাদের বাড়ি এইমাত্র চলে আসলো টোটোতে করে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির সামনে এখন এসি নিয়ে টোটোওয়ালা হাজির। এখন আমরা এসিটা বাড়ির ভিতর নিয়ে যাব। তো আমি এটা ডাইকিন কোম্পানির 1.5 টনের এসি, ইনভার্টার এসি, এটা স্লিপড এসি। এই এসিটা আমি পারচেস করলাম। ডাইকিন কোম্পানি সম্বন্ধে আমার কোনো আইডিয়া, কোনো ধারণা ছিল না এবং এখনো নেই। আমাকে অনেকজনকে জিজ্ঞাসা করলাম যে কি কোম্পানির এসিটা নিলে ভালো হবে, যারা এসি যাদের আছে, যারা ব্যবহার করছে। তো কেউ বলছে ব্লু স্টার, কেউ বলছে ভলভো, কেউ বলছে প্যানাসোনিক, কেউ বলছে এলজি। তো আমাকে একজন অভিজ্ঞ মানুষ সে সাজেস্ট করলো যে তুমি, যেহেতু তোমার রুমটা 12x12, তো তুমি ডাইকিন কোম্পানির 1 টনের এসিটা ব্যবহার করো। তো আবার আরেকজন বললো তুমি ডাইকিন কোম্পানিরই 1 টনের এসিটা না নিয়ে 2 টনের, 1.5 টনের এসিটা ব্যবহার করো, তোমার মানে সব থেকে ভালো হবে। তো আমি আবার ডাইকিন কোম্পানির 1.5 টনের এসিটা অর্ডার করে আসলাম। তো আজকে ফাইনালি চলে আসলো। এখন আমাদের যে ডাইকিন কোম্পানির টেকনিশিয়ান তারাও এসে প্রথমতই আউটডোরে, ইনডোরের যে ইউনিটটা সেটা তারা আনবক্সিং করে দিয়েছিল, আমি তখন ছিলাম না। আর এখন তারা আউটডোরের ইউনিটটা আনবক্সিং করছে। তো আউটডোরের ইনবক্সটা দেখতে পাচ্ছেন অনেকটাই বড় হয় এবং অনেকটা ওয়াইডের হয়। আর এই এসি সম্বন্ধে আমার তখন তেমন ধারণা ছিল না, এখনো সেরকম ধারণা নাই। তবে আমার এই এসি বসাতে বসে যে অভিজ্ঞতাটা হলো সেটা আপনাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করব। যে এসি বাড়িতে বসাবো মনে করলে তার আগে ইলেকট্রিকের কি কি কাজ করা জরুরি, যেগুলো না করলে আপনি এসির বসার সময় অনেকটাই হয়রানি হতে হবে আপনাকে। তো আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা অবশ্যই এসি সম্বন্ধে আপনারা সার্বিক ধারণা আপনারা পেয়ে যাবেন যে একটা এসি বসাতে গেলে মিনিমাম এই কাজগুলো করে রাখা দরকার। যেগুলো আপনি নিজের থেকে ভুল করেছি সেই ভুলগুলো যেন আপনাদের না হয়, সেই কারণে এই ভিডিওটা আজকে বানা। আপনারা যদি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দরভাবে দেখেন তাহলে আপনারা অনেকটাই আইডিয়া পেয়ে যাবেন যে একটা এসি ইনস্টল করার জন্য প্রথম পর্যায়ে কি কি কাজ করা দরকার, প্রথম পর্যায়ে বাড়ির কন্ডিশনের, ইলেকট্রিক কন্ডিশন কীরকম করা উচিত, সেগুলো সম্বন্ধে সমস্ত ধারণা আপনারা পেয়ে যাবেন। আর এখন বর্তমানে যেই গরমের চাপ আর মানুষের সহ্য ক্ষমতা যত কম হয়েছে, তাতে আগামী 2 বছরের ভিতর আমাদের ওয়েস্ট বেঙ্গলের মুর্শিদাবাদ জেলার কথাই আমি বলছি যে প্রত্যেক ঘরে ঘরে না হলেও হয়তো 50% ঘরে এসি বসানো কাজ শুরু হয়ে যাবে। তো যারা বাড়ির কারেন্টের ওয়ারিংয়ের কাজ কমপ্লিট করেছেন এবং যারা আগামীতে করবেন মনে করছেন, তারা অবশ্যই মিস্ত্রির সঙ্গে ভালোভাবে কথা বলে ওয়ারিংটা করবেন। এখন আমাদের ইনডোরের ইউনিটটা ওপেন করে সেখানে কেবিল লাগানো হচ্ছে এবং কেবিলটা লাগা কমপ্লিট হয়ে গেলে তারা আমাদের ওয়ালে যে ফিটিং কাজ সেই ফিটিংয়ের কাজ শুরু করবে। তো এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ওয়ালটা তারা ফুটো করে ওয়ালে ডিল করার পরে যেই ইনডোরের ইউনিটটা বসানো হবে সেই প্লেটটা প্রথমে বসানো হচ্ছে। প্লেটটা বসানো হয়ে গেলে তারা ইনডোরের ইউনিটটা বসিয়ে দেবে। আর বাইরের কানেকশন নিয়ে যাওয়ার জন্য তারা একটা বড় হোল ওখানে একটা ফুটো করছে। আর এই ফুটো করতে গিয়ে পুরো ঘরটা রাবিশ রাবিশ হয়ে যায়। তো দেখতে পাচ্ছেন যে ইটগুলো খুবই শক্ত, তারা কাজ করতে খুবই অসুবিধা হচ্ছে। এই 10 ইঞ্চির ওয়াল তো তাদের কাটতে খুব অসুবিধা হয়। তো বিশেষ করে ইলেকট্রিকের সাথে এসির দারুণ একটা কানেকশন।
আপনি ইলেকট্রিক যদি সঠিক না হয়, তাহলে আমি ভিডিওর আগে আপনারা দেখতে পাবেন যে আমরা ইলেকট্রিকের ওপর কতগুলো কাজ করেছি, তারপরে এই এসিটা আমরা রানিং করতে পেরেছি। তো এখন বাইরের আমাদের ইউনিটটা, যেটা ইনডোর ইউনিট, আউটডোর ইউনিট, সেই ইউনিটটা বসানো হচ্ছে। প্রথমত ওই অ্যাঙ্গেল দুটো বসার পরে সেই ইউনিটটা বসানো হচ্ছে। আমি প্রথম অবস্থায় বাইরের ওই সাইডটাতে ইউনিটটা বসাবো মনে করেছিলাম, কিন্তু ওই সাইডটাতে পুরো দিন রোদ, আর এই সাইডটাতে রোদটা কম, সকালেও রোদ থাকে না এবং বিকেলেও রোদ থাকে না। সেই কারণে আমি এই সাইডটাতে বসালাম। যেহেতু রোদে বৃষ্টিতে ঝড়ে কোনো কিছু হয় না, তবুও আমি একটু সেফটির কারণে আবার এই জায়গার উপর দাঁড়িয়ে, আমার যে একটা টিনের শেড আছে সেই শেডের উপর দাঁড়িয়ে কাজটা ভালো হবে বলে আমি বসালাম। আর আমার ভিডিও করার সময় একটা জিনিস খুবই ভুল হয়ে গেছে বন্ধুরা, আপনারা আমাকে অবশ্যই তার জন্য ক্ষমা করবেন। তার কারণ আমার এই ভিডিওটা হয়ে গেছে ভার্টিক্যাল। আমি বুঝতে পারিনি আমার ভিডিওটা হয়ে গেছে ভার্টিক্যাল। যে টেপটা লাগালো দেখতে পাচ্ছেন, সেই টেপটার জন্য চার্জ নিয়েছে আমার কাছে 300 টাকা, কিন্তু অ্যাকচুয়ালি কি টেপটার দাম 100 টাকা। যে টেপটা লাগালো সেই টেপটার হচ্ছে 300 টাকা আমার কাছে দাম নিয়েছে। আমার এই সম্বন্ধেও ধারণা ছিল না যে কোম্পানি থেকে যদি কোনো টেকনিশিয়ান আসে তাদের 850 টাকা তাদের চার্জ লাগে। অ্যাঙ্গেল দুটো নিয়েছি সেটা ঠিক আছে, সেটা 850 টাকা, এটা ওকে। বাট একটা 5 মিটার 5 ফিটের একটা কেবিল আমাকে দিয়েছে, 500 টাকা দাম নিয়েছে। আর এই টেপটা নিয়েছে 300 টাকা, একটা টেপ লাগিয়ে দিয়েছে, সেই টেপটার দাম নিয়েছে 300 টাকা। তো আমার তো এই সম্বন্ধে ধারণা নাই, আমি টাকাগুলো দিয়ে দিয়েছি। তো আপনাদের যদি এসি সম্বন্ধে ধারণা থাকে তো টাকাটা দিয়ে আমার সঠিক হয়েছে না বেঠিক হয়েছে কমেন্টের মাধ্যমে একটু জানাবেন, তাহলে আমিও পুরোপুরি ধারণাটা পাবো। এখন এই ভাইয়েরা, টেকনিশিয়ান ভাইয়েরা দেখতে পাচ্ছেন যে শ্যাম্পু জল দিয়ে সেই আউটডোর ইউনিটের হাওয়া চেক করছে। আউটডোরের ইউনিটের হাওয়া শ্যাম্পু জল দিয়ে নাকি চেক করতে হয়, সেটা করছে। ওদের যেটা কাজ সেটা করছে, ওই ইউনিটের পাশে হয়ে গেল। তারপরে ইনডোর ইউনিটের বাইরের অংশটাতে করছে হাওয়া চেক, এবং হাওয়া চেকের কাজ কমপ্লিট হয়ে গেলে সেটাকে ওরা লক করে দিল, ওইটা পেঁচিয়ে টেপ দিয়ে লক করে দিল। আর এসি বসার জন্য অবশ্যই যে আমি ইলেকট্রিক্সের কাজের কথা বলছিলাম, সেই ইলেকট্রিক্সের কাজগুলো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে ইলেকট্রিক্সের কাজগুলো এখন আমাদের শুরু করা হয়েছে। আমাকে দেখতে পাচ্ছেন যে পুরোটাই বাইরে দিয়ে ক্যাশিং করে, আবারও আমার ঘর কিন্তু ওয়ারিং করা আছে পুরা পুরা ঘর। আমাদের ভুলটা এখানেই যে আমরা পুরো কারেন্টের ওয়ারিংটা করেছিলাম 1.5 mm এর তার দিয়ে। তখন আমরা এসি বসাবো এরকম কোনো মনস্কামনা ছিল না, কিন্তু এখন আমরা এসি বসাতে গিয়ে বুঝতে পারছি যে 1.5 mm এর তারে ওয়ারে এসি বসানো চলে না। তো আমরা সেটাই ক্যাশিং করে ডাইরেক্ট মেন লাইন থেকে, একদম মেন মিটার থেকে আমরা 2.5 mm এর তার দিয়ে বাইরে দিয়ে ক্যাশিং করে পুরো লাইনটা এসির পর্যন্ত নিয়ে আসছি। সেই জন্য একটা এক্সট্রা অনেক বড় একটা ঝামেলা, অনেক বড় একটা খরচ, অনেক বড় খাটনি, এবং দেখতেও অতটা বাইরে দিয়ে কেসিং করা অনেকটা ভালো থাকে না। তো আপনাদেরকে সাজেস্ট করব এটাই, আপনারা যদি মনে করেন যে এসি বসাবো তাহলে অবশ্যই আপনারা 2.5 mm এর তার দিয়ে ওয়ারিং করবেন। তো দেখতে পাচ্ছেন এখন এই বোর্ডটা বসালো, বোর্ড বসা হয়ে যাওয়ার পরে ফাইনালি এখন দেখতে পাচ্ছেন যে আমাদের রুমের এসিটা পুরা কমপ্লিট, এসির কাজটা কমপ্লিট করা হলো। এখন আমাদের এসিটা রানিং অবস্থায় আছে আলহামদুলিল্লাহ। এসির হাওয়া খুব সুন্দর ঠান্ডা আছে। এসিটা এখন আমি ফিল করছি যে আমাদের ঘরটা পুরো ঠান্ডা হয়ে গেছে, আমি ফিল করছি। এটা আপনার ভিডিওতে বুঝতে পারবেন না, বাট আমি ফিল করছি। আর এর জন্য দরজা জানালা যদি কাচের না থাকে তবুও অসুবিধা নাই, কাঠের জানালা থাকলেও মোটা পর্দা লাগিয়ে দিলে এসির নিয়ে কোনো সমস্যা হয় না। তো যেই ভুলগুলো হলো, 1 নম্বর হচ্ছে 2.5 mm এর তার দিয়ে আপনাদের মিটারটা লাগাতে হবে। দ্বিতীয় ভুল হচ্ছে
আপনাদের যেই মেন লাইন থেকে আপনাদের মিটারে কারেন্টের তারটা আসবে সেটা 6 mm থেকে 10 mm এর তার দিতে হবে, 6-এর তার নইলে 10-এর তার। 4-এর তার দিলে কিন্তু মিটার এসি চলবে না। দ্বিতীয় কথা হচ্ছে আপনাদের এলাকায় যদি ভোল্টেজ কম হয় অবশ্যই স্টেবিলাইজার লাগবে। আমাদের এলাকায় ভোল্টেজ কম নয়, স্টেবিলাইজার লাগে না। আর মিটারের যে এনসিপি সেটা আপনাদের 63 দিলে খুব ভালো হয়। তো এখন পর্যন্ত এই পর্যন্ত